নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সৌভাগ্যের দিশা, যেখানে অবশ্যই আমরা দিশা খুঁজে পাই আমাদের স্বপ্নের, এবং যেই স্বপ্নকে বাস্তব করেন যিনি, যার কাছে মানুষ একবারই আসেন, বারবার আসতে হয় না, এবং সফলতা তার কাছে এলেই তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষ পেয়ে থাকেন। পড়াশুনোর উন্নতি, উচ্চশিক্ষায় যাওয়া, তার সঙ্গে সঙ্গে কেরিয়ার গঠন করা এবং প্রতিষ্ঠিত হওয়া, এই দিকে যেমন মানুষের সফলতা আসছে তার প্রতিকার প্রতিবিধানে একবার যাওয়ার পরে, তার সঙ্গে আর্থিক উন্নতি, সামগ্রিকভাবে বিবাহিত সমস্যা, সামগ্রিকভাবে কিন্তু একটা উন্নতির জায়গা থাকছে অবশ্যই, যার জন্য তিনিই আমাদের সঙ্গে রয়েছেন। তবে আজকে কিন্তু যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ। অনেক গার্জিয়ান বলে থাকে যে আমার সন্তান একটা সময় ভালো পড়াশুনো করছিল, তারপর থেকে পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছে, রেজাল্ট খারাপ করা শুরু করেছে। কেন করছে? আপনার সন্তানের দোষ না তার গ্রহগত অবস্থানের কিছু সমস্যা রয়েছে? এই নিয়েই থাকবে আলোচনা, এবং তার সঙ্গে থাকবে কর্মে বাধা নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো পড়াশোনা, কখনো উচ্চশিক্ষা, কখনো কর্ম, কখনো চাকরি, কখনো বিবাহ, কখনো পারিবারিক সুখ শান্তি, কখনো বিবাহ বিচ্ছেদ, বিভিন্ন বিষয় নিয়ে, কখনো অর্থ সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে পড়াশোনায় অন্যমনস্ক, উচ্চশিক্ষায় বাধা বা কর্মে বাধা। তো এই যে বিষয়গুলি, এটা আজকালকার একটা ফ্যাশন হয়ে গেছে যে সন্তান পড়াশোনা করছে না, এটা একটা যেমন একটা বিষয় হয়েছে। কিন্তু যদি পার্টিকুলারলি গুরুত্ব দিয়ে আপনারা দেখছেন যে পড়াশোনায় কেন বাধা হচ্ছে, বা একটা সময় পড়াশোনা করতো কিন্তু এখন পড়াশোনা করতে পারছে না বা পড়াশোনা করছে না, হয়তো বাবা মা ভাবছেন ইচ্ছাকেই তো পড়াশোনা করছে না, চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু অ্যাকচুয়ালি যে গ্রহগত ডিস্টারবেন্স রয়েছে, হরোস্কোপের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, যদি লগ্নে শনি থাকে এবং পঞ্চমে বুধ এবং কেতু অবস্থান করে, তাহলে পড়াশোনা এমনি চঞ্চল থাকবে, অর্থাৎ পড়াশোনা অন্যমনস্ক থাকবে, মন অন্যদিকে চলে যাবে। আবার যেখানে রয়েছে একটা সময় পড়াশোনা করত কিন্তু পড়াশোনা এখন করতে পারছে না, বর্তমান দশা অনুযায়ী যদি দশান্তর দশা অনুযায়ী যদি খারাপ থাকে, তাহলে সেখানেও কিন্তু সেই পড়াশোনায় কিন্তু অন্যমনস্ক হয়ে যাবে, বা একটা সময় পড়াশোনা করছিল কিন্তু সেই পড়াশোনা এখন তিনি করতে পারছেন না। ফলে রেজাল্ট দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে না, পিতামাতার সঙ্গে রাগারাগি, ভুল বোঝাবুঝি অনেকবার কিছু হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেই পড়াশোনা অনেকগুলি মাস্টার দিয়েও কিন্তু সেই পড়াশোনা করানো সম্ভব হচ্ছে না, কারণ পড়তে গেলেই মন অন্যদিকে চলে যাচ্ছে, মন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, এই সমস্ত বাধা কারণের জন্য। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই যে লগ্নে শনি, লগ্নে রাহু, লগ্নে কেতু, লগ্নে মঙ্গল যদি থাকবে, এটাকে প্রথম থেকে আপনাকে দূরীভূত করতে হবে, অর্থাৎ এর যে অশুভ দোষ সেটাকে খণ্ডন করতে হবে। সঙ্গে থাকছে কালসর্প দোষ, তার সঙ্গে রয়েছে গুরুচণ্ডালী দোষ, তার সঙ্গে বীর্যোগ, তার সঙ্গে যদি কেমোদ্রম দোষ থাকে, তার সঙ্গে মাঙ্গলিক থাকে, এই সমস্ত দোষ যত তাড়াতাড়ি সম্ভব হরোস্কোপ থেকে সরিয়ে দিতে পারলে বা অশুভ দোষ কাটাতে পারলে কিন্তু আপনার সন্তান আপনি ভালোভাবে পড়াশোনা করাতে পারবেন, এবং আগামী দিনে উচ্চশিক্ষা, চাকরি, কর্ম, বিবাহ সবটাই কিন্তু আপনি পরপর ধাপে 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 এগোতে পারেন। একদম। আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি কার থেকে সম্বন্ধে বলছি, জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের কি নাম দাদা? মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা দে। অনুষ্ঠান এই প্রথম দেখছেন দাদা নাকি? না, এর আগে দেখছি, কোনো সময় লাইভ অনুষ্ঠান থাকে না, আজকে লাইভ অনুষ্ঠান ভালো। বলুন ডেট অফ বার্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওর ডেট অফ বার্থ হচ্ছে 8/4/1999। 8 এপ্রিল 1999। হ্যাঁ, সময় বলুন।
আর সময় হচ্ছে 8:15 সকাল, সন্ধ্যা 8:15। রাত 8:15, জন্মস্থান জলপাইগুড়ি। 14 8:14 রাত 8:14, জন্মস্থান জলপাইগুড়ি। জন্মস্থান শিলিগুড়ি। জন্মস্থান শিলিগুড়ি। দাঁড়ান, ওয়েট করুন, শিলিগুড়ি। একটু ওয়েট করুন, বলছেন উনি। বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। আপনার মেয়ে হুম। এখন কি করছে? এখন ও তো বিএড পাস করেছে, বিএড দেওয়া হয়ে গেছে। হুম। একটা প্রাইভেট স্কুলে খুব সামান্য মায়নায় করছি চাকরি। আচ্ছা। ওর ইচ্ছা এখন একটু ভালো চাকরি করা। এটা সামান্য একটা স্কুলে সামান্য 5,000 টাকা বেতন দেয়। আপনি পরিষ্কার কথা বলছেন। হ্যাঁ, মানে একটা বিএড করা মেয়ে, সে 5,000 টাকা, চাকরি মানে আজকের যুগে দাঁড়িয়ে। কর্মে আশানুরূপ ফল না পাওয়া। এই যে বিষয়টা হচ্ছে কর্মে আশানুরূপ ফল না পাওয়া, এটা হচ্ছে বিষয়। প্রথমে যাব আমরা পূর্বসারা নক্ষত্র, ধনু রাশি, তুলা লগ্ন। ধনু রাশি, তুলা লগ্ন হচ্ছে আপনার মেয়ের ডেট অফ মেয়ের হচ্ছে রাশি লগ্ন। এবারে যাচ্ছি যে একটি মেয়ের জীবনে এতটা কেন বৈষম্য আছে, যে কথা সেই কার্য। লগ্নে মঙ্গল বসে আছে, একটু আগে বলেছিলাম যে লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে কেতু, লগ্নে রাহু থাকলে কর্মে আশানুরূপ ফল না পাবে না। অর্থাৎ যেমন উচ্চশিক্ষায় বাধা থাকবে, তেমন কিন্তু কর্মে বাধা হবে। এবং তার সঙ্গে রয়েছে চতুর্থ হাউসে কেতু বসে আছে, যে হাউস থেকে তার সোর্স অফ ইনকাম বা যেখান থেকে ইনকাম করবে সেখান থেকে কিন্তু সে ইনকাম করতে পারছে না। তার সঙ্গে রয়েছে পঞ্চম, ষষ্ঠ হাউসে রবি, বৃহস্পতি এবং সপ্তমে শনি বসে আছে। খুব মারাত্মক যোগ, অর্থাৎ লগ্নে মঙ্গল, চতুর্থে কেতু এবং সপ্তমে শনি, খুব খারাপ যোগ। মেয়েটির বিয়ে হয়েছে? না, হয়নি, এখন। বিবাহ সমস্যা আছে, আপনার মেয়ের বিবাহ সমস্যা আছে। ওই জন্য উনি প্রশ্ন করলেন যে বিয়ে হয়েছে কিনা। কারণ হচ্ছে কর্মে বাধা যেমন আছে, কর্মে আশানুরূপ ফল না পাওয়া, এবং কিন্তু বিবাহে বাধা আছে। এটা চলবেন। শিলিগুড়িতে তো আজকে বহুদিন ধরে চেম্বার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই তো গেল সপ্তাহে জলপাইগুড়ি চেম্বার ছিল, জলপাইগুড়ি, আবার আছে, আবার ডিসেম্বরে আছে, 9 ডিসেম্বর, আবার ডিসেম্বরে রয়েছে চেম্বার রয়েছে। যদি ইমিডিয়েট এই দোষ কাটাতে পারেন, তাহলে ও একটা ভালো চাকরি, যেটা আপনি বললেন, সেটা ও পাবে এবং ওর বিবাহ সমস্যা দূরীভূত হবে। বিবাহ সমস্যা সারা লাইফে ঘুচে যাবে। কারণ এখন বর্তমান যা সিচুয়েশান, ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই সমস্ত অশুভ দোষের কারণের জন্য। এই যে মাঙ্গলিক দোষ রয়েছে এবং অমঙ্গল দোষ রয়েছে, তার সঙ্গে কেমোদ্রম দোষ রয়েছে, ফলে কিন্তু জীবনটাই বরবাদ হয়ে যাওয়ার কথা। সুতরাং সম্ভব হলে দাদা আপনি ইমিডিয়েট বুকিং করুন। বুকিং করে জলপাইগুড়ি হোক বা কোচবিহার হোক বা শিলিগুড়ি হোক, যেটা আপনার সুবিধা হবে আপনি যোগাযোগ করতে পারেন, বা অনলাইনেও আপনি করে নিতে পারেন। প্রচুর মানুষ অনলাইনে দেখিয়ে নিচ্ছে। রেমেডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, অর্থাৎ প্রতিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যদি আপনি রেমেডি করতে চান, আপনি রেমেডি করতে পারবেন। শুধু দেখালে তো কাজ হবে না, আপনাকে রেমেডি করতে হবে বা প্রতিকার করতে হবে। আর দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না, একবারই আসতে হবে, সারা লাইফ ভালো থাকা যাবে। সেই দেবাশিসদার, সেইটাই হচ্ছে দেবাশিসদার ক্রাইটেরিয়া। একদম একবারই আসতে হবে। বলে রাখি 9th of ডিসেম্বর, 9 ডিসেম্বর জলপাইগুড়িতে ওনার চেম্বার। আর যদি শিলিগুড়িতে দেখাতে চান, পরের দিন 10 ডিসেম্বর শিলিগুড়ি। হ্যালো, নমস্কার, কে বলছেন? ভাঙড় থেকে। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ভাঙড়, কার সম্বন্ধে জানবেন? জাহাঙ্গীর আলম, আমি নিজের সম্বন্ধে জানতে। আপনার নাম বলুন। জাহাঙ্গীর আলম। নমস্কার দেবশ্রী শাস্ত্রী। হ্যাঁ, নাম বলুন, আপনার নাম? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান আজকে প্রথম দেখছেন নাকি? না, আমি 3 বছর ধরে দেখছি দাদা প্রোগ্রাম। কেমন লাগে না? কোনদিনের জন্য আজকে পেলাম 3 বছর পর। 3 বছর। বেশ, আপনার ডেট অফ বার্থ বলুন। দেখি বিশেষ করে রাত 9টার প্রোগ্রামটা, কারণ সময় পাওয়া যাচ্ছে না তো রাতের প্রোগ্রামটা দেখি। বলুন ডেট অফ বার্থ। 17/7/1980। 17 জুলাই। 17/7, হ্যাঁ জুলাই 1980। সময় বলুন। 10টা 20 সকাল। জন্মস্থান কোথায়?
জন্মস্থান এখানেই আমার মামার বাড়িতে। হ্যাঁ, মামার বাড়িটা কোথায়? বলঘাটা মজলিশপুর শাসন এলাকা। কোথায় এলাকাটা, কোথায় হচ্ছে? শাসন, উত্তর চব্বিশ পরগনা শাসন। আচ্ছা, ভালো স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না আপনার কোথায় শাসন বলছেন। বলঘাটা শাসন বলতে উত্তর চব্বিশ পরগনা শাসন। শাসন, শাসনে। শাসন। আচ্ছা আচ্ছা, আপনার শাসনে কথাটা জন্ম। আসলে এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আমার আছে, জিরো বলে নিয়ে আসি। হ্যাঁ দাঁড়ান 1 মিনিট। 17 জুলাই 1980-তে জন্ম। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার, একদম ঠিক। হ্যাঁ, সকাল 6টা 20-তে জন্ম। 10টা 20 বললাম। 10টা 20। সকাল 10টা 20। দাঁড়ান, সকাল 10টা 20। তে জন্ম। কি করছেন আপনি? আমি তো প্রাইভেট জব করছি। আচ্ছা, উত্তরসরা নক্ষত্র, সিংহ রাশি, কন্যা লগ্ন। সিংহ রাশি, কন্যা লগ্ন। প্রাইভেটে জব করছেন কিন্তু কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন। অর্থ, সেভিংস, ব্যাংক। ওরা তো খুব ফাটায়, আখের রসের মতো নিংড়ে নেয়। হ্যাঁ, আশার তো ফল নেই, কিন্তু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমার চাকরি বাকরি নেই। আর হবিকে না একটু কাইন্ডলি দেখ। কি করে থাকবে? এই দেখুন, এই যে আপনার হরস্কোপেও একটু আগে যিনি লাইনে পেলেন, তার জলপাইগুড়ি থেকে, তার হরস্কোপেও সেই লগ্নে মঙ্গল। আপনার হরস্কোপের মধ্যেও রয়েছে লগ্নে মঙ্গল, দ্বাদশে শনি এবং চন্দ্র। এই যে বিষক্রিয়া যোগ এবং মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে দ্বিতীয় হাউজে কালসর্প দোষ রয়েছে। সুতরাং আপনি প্রাইভেট ফার্মে কাজ করবেন বা ব্যবসা করবেন, যাই করবেন, কিন্তু কর্মে আশানুরূপ ফল আপনি পাবেন না। বলতে পারলাম? আপনার 1980-তে জন্ম, অনেকটা বয়স হয়ে যাচ্ছে। আপনি এরপরে কবে চিন্তা করবেন যে টাকা আপনি পাচ্ছেন সেই টাকা দিয়ে সংসার চালানো মানে হচ্ছে খুব কষ্টকর বিষয় হয়ে যাচ্ছে। মানে অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স হচ্ছে না। হচ্ছে খুব কম হচ্ছে। আরে যা চাইছেন তাই কি হচ্ছে? সেটা তো হচ্ছে না। না, ওটাই তো বলছেন, হচ্ছে না, আশানুরূপ ফল পাচ্ছেন না। সুতরাং এই জায়গাগুলি ঠিক করতে হবে। এই জায়গা ঠিক করলে তবেই কিন্তু আপনার জীবনে সাকসেস হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই যে লগ্নে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে, দ্বাদশে শনিচন্দ্র বীর্যোগ রয়েছে এবং একাদশে রয়েছে গ্রহণ দোষ, রবি এবং রাহুর সঙ্গে রয়েছে গ্রহণ দোষ, তার সঙ্গে রয়েছে কালসর্প দোষ। এতগুলি দোষ আপনার রয়েছে, ফলে আপনি জীবনে কি করে এগোবেন? আপনি একটা সময় দেখবেন যখন বয়স মোটামুটি আপনার 55-60 বছর হয়ে গেছে, তখন আপনি দেখবেন যে আপনার জীবনে অন্ধকার ডেকে এনেছে, অর্থাৎ জীবনে কিচ্ছু হলো না। বলতে পারলাম? সম্ভব হলে এই দোষ কাটাতে হবে, কাটিয়ে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে তবেই আপনার এই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, সরকারি চাকরির কথা পরে ভাবুন, আগে দোষ কাটান, তারপরে সরকারি চাকরির কথা ভাবুন। সরকারি চাকরি থাকলেও তো এই দোষ থাকলে সরকারি চাকরি হবে না। বলতে পারলাম? চাকরি বাকরি তো এমনিতে হয় না। যাদের কোষ্ঠীতে দোষ থাকে না, দোষ নেই, তাদের চাকরি বাকরি হয়, এমনিতে চাকরি হয় না। এমনিতে তো কারণ হ্যাঁ, এবং আপনার যা বয়স, আপনার 1980-তে জন্ম, 35 প্লাস না? আপনার 35 প্লাস হয়ে গেছে। আপনার কি করে এখন সরকারি চাকরি চিন্তা ভাবনা করবেন? আর যে সরকারি চাকরি চিন্তা ভাবনা করতে পারলেও আমি সেটা করিয়ে দেওয়া সম্ভব যদি আপনার বয়সে পারমিট করে। কিন্তু এই যে গ্রহণ দোষ রয়েছে, যে দোষ থাকলে চাকরি সারা জীবনে হবে না, সেই দোষটি আপনার রয়েছে। আপনার বীর্যোগ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, সেখানে রয়েছে কালসর্প দোষ। এতগুলি দোষ তার থাকে, সে কি সরকারি চাকরি পায়? সুতরাং এই দোষ কাটালে তবেই আপনি গ্যারান্টি পেতে পারেন যে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন বা আপনি চাকরি বাকরি ভালো জায়গায় যেতে পারবেন। একদম।
আপনাদের অবশ্যই বলে রাখি, দেখুন চেম্বারগুলোর অ্যানাউন্সমেন্ট আমি এখান থেকে করি একটাই কারণে, কারণ ওনার কাছে মানুষ একবারই যান আর বারবার করে যাওয়ার দরকার পড়ে না। এতগুলো প্রশ্ন প্রচুর মানুষের জিজ্ঞাসা থাকে, সেই উত্তর কিন্তু একমাত্র ওনার কাছে একবার গেলেই মানুষ পান, তার উদ্বর্ত প্রতিকার প্রতিবিধানের জন্য। 3rd নভেম্বর ওনার কাঁথিতে চেম্বার, 4th নভেম্বর মেদিনীপুর, 5th নভেম্বর গড়িয়াহাট, 7th নভেম্বর দিল্লি চেম্বার, 10th নভেম্বর কৃষ্ণনগর, 17th নভেম্বর আগরতলা, 18th নভেম্বর গুয়াহাটিতে চেম্বার রয়েছে, 24th নভেম্বর বর্ধমান, 25th নভেম্বর তারাপীঠ চেম্বার, 26th নভেম্বর দুর্গাপুর। এরপরে ডিসেম্বর আসছি, 1st ডিসেম্বর বাঁকুড়া, 2nd ডিসেম্বর আসানসোল, 8th ডিসেম্বর 8ই ডিসেম্বর কোচবিহার, 9th ডিসেম্বর জলপাইগুড়ি, 10th ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 11th ডিসেম্বর রয়েছে মালদা। এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে ওনার সৌভাগ্যদিশা চেম্বার রয়েছে, যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে মানুষ প্রতিকার প্রতিবিধান করাতে আসেন প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা। বুকিং ফোন নাম্বার যে বুকিং অন রয়েছে, অনুষ্ঠান চলাকালীনই চলছে বুকিং। 9674226537 একটি নাম্বার, 9330997235 আরেকটি নাম্বার, 9433025525। এইগুলো বুকিং ফোন নাম্বার, যেখানে কিন্তু বুকিং অন রয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে নমস্কার। বলছেন? আমি বাবুঘাটি থেকে, আমি মেয়ের বাবা বলছি। আচ্ছা, আপনার মেয়ের নাম কি দাদা? সিনিয়র সিটিজেন অসীম অসীম কুন্ডু। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে টুইটি কুন্ডু। টুইটি কুন্ডু। টুইটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইটি। বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ সুইটি বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 23শে সেপ্টেম্বর রাত্রি 12:30। না, ইয়ারটা বলুন, কোন বছরে জন্ম? 1999। 23শে সেপ্টেম্বর 1999 সাল, রাত্রি 12:30। রাত 12:30। জন্মস্থান কি কলকাতাতেই? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি কি ওনার প্রোগ্রাম প্রথম দেখছেন না আগে দেখেছেন কখনো? না না, দেখেছি, লাইন পাইনি, লাইভে কোনোদিন লাইন পাইনি। আজকে প্রথম লাইন পেয়েছেন, দাঁড়ান হ্যাঁ। তাহলে উনি বলছেন, আপনি শুনুন। হ্যাঁ, প্রথম হচ্ছে 29শে সেপ্টেম্বর 1999 বৃহস্পতিবার ছিল। এরা 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর 23 রাত্রি 12:30। বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। 23শে সেপ্টেম্বর 1999 বৃহস্পতিবার রাত 12:30টার সময় জন্ম। হ্যাঁ 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 হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। 25+ বয়স। হ্যাঁ, 25+ বয়স। বেশ, হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। বৃহস্পতিবার জন্ম। বলছি একটা কথা হচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি, মিথুন লগ্ন। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি, মিথুন লগ্ন হচ্ছে রাশি লগ্ন। এবং এখন মেয়ে কি করছে একটু বলুন। মেয়ে আপনার মাইক্রোবায়োলজি নিয়ে এমএসসি পাস করে বসে আছে, চাকরি বাকরির চেষ্টা করছে, হচ্ছে না। চাকরি বাকরির চেষ্টা করছে, হচ্ছে না, এইটাই তো সমস্ত সমস্যা। হ্যাঁ। চাকরি বাকরির চেষ্টা করছে, কি করে হবে বলুন তো? এখানে লগ্নের দ্বিতীয় হাউজে শুক্র রাহু বসে আছে এবং সেখানে রয়েছে অষ্টমে কেতু রয়েছে, তার সঙ্গে ষষ্ঠে মঙ্গল রয়েছে এবং তার সঙ্গে রয়েছে চতুর্থ হাউজে পঞ্চম হাউজে কালসর্প দোষ। মানে 4-5টা দোষ থেকে রয়েছে আপনার হরোস্কোপের মধ্যে, এতগুলি দোষ রয়েছে। ফলে আপনার মেয়ে চাকরি পাবে কি করে বলুন? চেষ্টা করতে 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 ব্যর্থ হয়ে যাবে, দেখবেন আপনার চেষ্টায় সফলতা হচ্ছে না। আপনি যখন এটা বুঝতে পারছেন যে মেয়ের চাকরি হচ্ছে না, নিশ্চয়ই কারণ আছে, নাহলে সবার চাকরি হচ্ছে, তো আপনার মেয়ের চাকরি কেন হবে না? তো এই যে দ্বিতীয় হাউজে শুক্র রাহু বসে আছে, এটা খুবই খারাপ। এবং তার সঙ্গে প্রেম ভালোবাসা জীবনে হবে, কিন্তু সেখানে বিবাহ সমস্যা হবে। মানে শুধু চাকরির সমস্যা নয়, শুধু বিবাহ সমস্যাও রয়েছে আপনার মেয়ের। তার সঙ্গে রয়েছে চতুর্থ হাউজে রবি বুধ, একটা খুব ভালো যোগ রয়েছে থাকা সত্ত্বেও কিন্তু চাকরিটা হচ্ছে না, যেহেতু পঞ্চমে কালসর্প দোষ রয়েছে বলে আপনার মেয়েটার চাকরি হচ্ছে না। দাদা, সম্ভব হলে ইমিডিয়েট আপনি ডালনব চেম্বারে, অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব চেম্বার, বহু দূর দূর থেকে মানুষ ওখানে চলে আসে। আপনি বাগুইহাটি থেকে বলছেন,
ডানলপ চেম্বার আপনার কাছে হবে, ডানলপ চেম্বারে আপনি বুকিং করে সরাসরি ওখানে চলে আসবেন। আর একটা জিনিস, দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, এটা ভালো করে জানেন। প্রতিকার নেবেন তো সারা জীবন, সারা লাইফ ভালো থাকবেন। যে উদ্দেশ্যে আসবেন সেই উদ্দেশ্য সফল হবে, এটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রী। আর প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট, ডালনব বিক্রম এসি মার্কেট দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে যারা করতে পারছেন না, আর্থিক সামর্থ্যের মধ্যে ওখানে সমস্ত প্রতিকার প্রতিবিধান করানো হয়। আপনি ওখানে যোগাযোগ করবেন। কেমন? হ্যালো, আছেন আপনি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। আর এইটা কোথায় বললেন? ডালনবের কোন জায়গায়? ডালনবে বিক্রম, একদম ডালনব মোড়ের মাথায়, ডালনব মোড়ের মাথায় সোনালী সিনেমা হল রয়েছে। সোনালী সিনেমা হলের বাদিকে হচ্ছে বিক্রম এসি মার্কেট। বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে সৌভাগ্যের দিশা। দেখুন এইখানে বুকিং নাম্বার রয়েছে। বুকিং নাম্বারে আপনি যে কোনো 3টে বুকিং নাম্বার রয়েছে। এই বুকিং নাম্বারগুলির যে কোনো বুকিং নাম্বারে সরাসরি ফোন করে সঙ্গে চলে আসতে পারবেন। বুঝতে পারছেন? অনেক অনেক ধন্যবাদ। আমি তো এখন রিটায়ার্ড লোক। দেখুন, আপনি রিটায়ার্ড আছেন বা সিনিয়র সিটিজেন আছেন, সে দিয়ে আপনি কি করবেন? আপনার মেয়ের চাকরিটা দরকার নাকি আপনি সিনিয়র সিটিজেন বা রিটায়ারমেন্ট নিয়ে দরকার? যদি আপনার যদি সিনিয়র সিটিজেন থাকবেন, পয়সা খরচা করতে পারবেন না, রিটায়ারমেন্ট আছেন, অনেকে ফোন করে বলেন আমি তো রিটায়ার্ড। আর সমস্যা এত বড় যে সমস্যার কারণে ছেলে মেয়ের চাকরি হচ্ছে না, ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, তা সেটাকে ঠিক তো করতে হবে। রিটায়ার্ড দিয়ে বা কী হবে, আর সিনিয়র সিটিজেন দিয়ে কী হবে? সমস্যা যেটা আছে সেটাকে ঠিক করতে হবে, তবেই আপনার কিন্তু সেই সৌভাগ্য ফিরবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার ফিরবে। এটাই হচ্ছে বিষয়। সুতরাং সম্ভব হলে একবার বুকিং করে সরাসরি চলে আসবেন। আবারও নাম্বার বলবো 9674226537, একটি বুকিং নাম্বার 9330997235, আরেকটি বুকিং ফোন নাম্বার, আরেকটি 9433025525। একটা কথা বলি যে অনেকে দূরে থাকেন দাদা, সেক্ষেত্রে অনলাইনেও অনেকে যোগাযোগ করবে। হ্যাঁ, অনলাইনে যোগাযোগ করবেন। অনলাইনে প্রচুর মানুষ যোগাযোগ করে, তো সুতরাং আর অনলাইনেও যে সিস্টেম, আপনি যদি বা চেম্বারে এসেও দেখালে যেটা পাবেন আপনি অনলাইনেও সেই একই সিস্টেমে পাবেন, এবং কিন্তু প্রতিকার প্রতিবিধান পাবেন। দেবাশিসদের কাছে বারবার আসতে হয় না, একবারই আসতে হবে, বারবার আসতে হবে না। প্রতিকার করাবেন, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। আজকে সারা ভারতবর্ষের মানুষ জানে যে দেবাশিস শাস্ত্রী অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, অর্থাৎ অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। দেবাশিস শাস্ত্রীর কাছে একবারই আসতে হবে। আপনি যে কোনো সমস্যাই থাকুক আপনার নিশ্চিত সমাধান আপনি পাবেন। এটা আজকের 1-2 দিনে তো হয়নি, আজকে কয়েক বছর, বহু বছর হয়ে গেছে এই প্রফেশনে, কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। সুতরাং যে কোনো সমস্যা নিয়ে আপনারা বুকিং করবেন, সরাসরি বুকিং করে আসবেন। শুধু কথা বলে সমস্যা সমাধান হবে না, আপনাকে বুকিং করে চেম্বারে এসে প্রতিকার করতে হবে, তবেই আপনার কিন্তু সমস্যা সমাধান হবে। একেবারেই তাই, আপনারা যোগাযোগ করুন। নভেম্বর মাস জুড়ে তো চেম্বার ওনার রয়েছে ডানলপ বিক্রম এসি মার্কেটে। আপনারা বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ওনাকে 2টো থেকে 6টায় পাবেন। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বারস 9330997235, 9433025525, 9674226537। WhatsApp number 8910460255।